নমস্কার, আমি অভিজিৎ, পূরবী নিউজে আপনাদের স্বাগত। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। শ্রী চৈতন্য কলেজের এক ছাত্রীকে ছুরি মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। নিজের সদ্যজাত কন্যা সন্তানকে হত্যা করে পুলিশের জালে ধৃত দম্পতি। প্রায় 6 লক্ষ টাকার তক্ষক উদ্ধার হাবড়ায়। নৈহাটি হুকুমচাঁদ জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, কর্মহীন 2000 শ্রমিক। হাবড়ার বিধায়ক তহবিলের আর্থিক অনুদানে নির্মিত হল মসলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পাকা ব্রিজ। হাওড়ায় বন্ধ ইটভাটা, কর্মহীন বহু মানুষ, রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবিতে ডেপুটেশন শ্রমিকদের। চলে আসছে বিস্তারিত খবরে। হাবড়া শ্রী চৈতন্য কলেজের 2য় বর্ষের এক ছাত্রীকে ছুরি মারার অভিযোগ 2 দুষ্কৃতীর বিরুদ্ধে। তেমন গুরুতর চোট না পেলেও আতঙ্কিত ওই ছাত্রী। অভিযোগ জানানো হয়েছে হাবড়া থানায়। শ্রী চৈতন্য কলেজের এক ছাত্রীকে ছুরি মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার কলেজে যাওয়ার সময় প্রফুল্লনগরের কাছে একটি বাইকে চেপে 2 দুষ্কৃতী হঠাৎই ওই ছাত্রীকে আক্রমণ করে বলে অভিযোগ। আংশিক আহত অবস্থায় ওই ছাত্রীকে এলাকাবাসীরা হাবড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করানোর পর ছেড়ে দেওয়া হয় তাকে। প্রসঙ্গত, গত শনিবার অনিমা ঘোষ নামে ওই ছাত্রীর বাবাকেও ছুরি মেরে পালায় দুষ্কৃতীরা বলে অভিযোগ। হাবড়া থানায় এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রীর পরিবার। তদন্তে নেমেছে হাবড়া থানার পুলিশ। আমি এদের কলেজে যাচ্ছিলাম, হেঁটে পিছনে অনেকক্ষণ ধরে একটা বাইক আমাকে ফলো করছিল, তারপর সামনে গিয়ে ব্যাক করে আমার পেটে ছুরি মেরে দিয়ে চলে যায়। আর এরকমই ঘটনা বাবার সাথে গত শনিবার হয়েছে রাত্রিবেলা। কটা নাগাদ? তাও 8:30। বাবা কোথা থেকে আসছিল? বাবা অফিস থেকে ফিরছিল বাড়িতে, আনন্দ মোড়ের সামনে ওখানে মানুষ। পূর্বে নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। একটি শিশু জন্মানোর পরে তার সবচেয়ে বড় নির্ভরযোগ্য আশ্রয়স্থল হলো বাবা মা। কিন্তু সেই বাবা মাই তাদের সদ্যজাত কন্যা সন্তানকে গলা টিপে হত্যা করে কলঙ্কিত করে তুলল এই সুন্দর সম্পর্কটিকে। এমনই হাড়হিম করা ঘটনা ঘটল হিঙ্গলগঞ্জের কাঁঠালবেড়িয়ায়। হিঙ্গলগঞ্জের কাঁঠালবেড়িয়া দম্পতি রথিন মণ্ডল এবং অঙ্কিতা মণ্ডলের একটি কন্যা সন্তান হয় গত 8ই অক্টোবর। 9 অক্টোবর হাসপাতাল থেকে মুক্তি পেয়ে সদ্যজাত সন্তানকে নিয়ে বাড়ি আসে ওই দম্পতি। কিন্তু এরপরে তাদের সদ্যজাত কন্যা সন্তানের গলা টিপে হত্যা করে মাটিতে পুঁতে দেয় ওই শিশুটির জন্মদাত্রী মা এবং বাবা বলে অভিযোগ। 2 দিন আগে একটা বাচ্চা হয়, আমরা দুলদুলি হেলথ সেন্টার থেকে জানতে পারি রথিন মণ্ডল নামে। বাচ্চাটা একটা মেয়ের সন্তান হয়। মেয়ের সন্তানটা হয়েছে, আমরা গ্রামে জানি যে তার একটা মেয়ে হয়েছে। হওয়ার পরে 1-2 দিন বাদ দিয়ে রাত্রিতে আমরা জানতে পারি যে মেয়েটা মেরে দিয়েছে। জানায়, আমরা থানায় অভিযোগ করি। অভিযোগ করার পরে থানা তদন্ত করে তারপরে এখানে নিয়ে আসা হয়। এই অবস্থা। কি কারণে মারল? কারণ বলতে তার কন্যার সন্তান হয়েছে, কন্যার সন্তানকে সে পছন্দ করে না, এরকম কারণবশত হয়তো স্বামী স্ত্রী রাগদ্বেষ করে বাচ্চাটাকে এই করেছে। জেরার মুখে পড়ে নিজেদের শিশুকে হত্যা করার কথা স্বীকার করে নেয় দুজনেই। মঙ্গলবার সকালে ওই শিশুটির পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ। ওই দম্পতিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। পূর্বী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট। দক্ষিণ হাবড়া থেকে প্রায় 6 লক্ষ টাকার তক্ষক উদ্ধার করলো হাবড়া থানার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে দক্ষিণ হাবড়া থেকে একটি তক্ষক উদ্ধার করল হাবড়া থানার পুলিশ, যার আনুমানিক বাজার দর 6 লক্ষ টাকা। সোমবার সন্ধ্যায় ওই তক্ষকটিকে উদ্ধার করা হয় বলে জানা গেছে। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। নমস্কার, রাজনন্দিনীর পক্ষ থেকে শুভ শারদীয়া ও দীপাবলির তৃতীয় শুভেচ্ছা। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে।
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরও অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। পুজোর প্রাককালেই বন্ধ হয়ে গেল হাজিনগরের হুকুমচাঁদ জুট মিল। জুট মিলের 1 নম্বর ইউনিটের সাসপেনশন অফ ওয়ার্কে নোটিশ ঝোলালো কর্তৃপক্ষ। এর ফলে কর্মহীন হয়ে পড়ল প্রায় 2000-এরও বেশি শ্রমিক। अपना वोट दे करके वापसी मालिक चुना है, वही अगर मजदूर के संग गद्दारी अगर कर रहा है, ये काम ठीक नहीं है। हम लोग चाहते हैं इस खबर को आप प्रधानमंत्री के पास भेजिए। हर व्यक्ति के पास MLA कौन है यहाँ का? सुभाष सोरा है। उनके पास आप लोग गए थे? उनको पास भी गए थे, वो भी तो खुद बोले, वो तो खुद बोले यहाँ पर मशीन उखड़ेगा। अपना सुनिए, 500 बाबू राय जो है, 5 मिनट यहाँ मीटिंग रख के बोल दिए तो मशीन उखाड़ने दो, मशीन उखड़ेगा। सब आदमी आकर के अगर हमारे अगर देश का इसी तरीके से आइन कानून चलता रहेगा तो मजदूर को क्या होगा बताइए आप। इतने यहाँ पे MLA इतना जो मजदूर है उसके बारे में नहीं सोचा? कुछ नहीं सोचे। यहाँ का MLA जो है वो जो है आकर यहाँ मीटिंग करके बोलती है हाँ मशीन उखाड़ने दो, मशीन उखड़ेगा। 10,000 মানুষের বসবাস, কিন্তু হাবড়া শহরের সাথে যোগাযোগের মাধ্যম বলতে ছিল একমাত্র 2টি বাঁশের সাঁকো। কিন্তু এবার হাবড়ার বিধায়ক তহবিলের আর্থিক অনুদানে পাকা ব্রিজ নির্মিত হয়েছে মস্তন্দপুরের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে হানাপাড়া খালের উপরে। স্বভাবতই ঝুঁকিপূর্ণ যাতায়াত থেকে রেহাই পেল এলাকাবাসী। হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির অধীন মছলন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দ্বীপচর, হানাপাড়া, শালকিয়া এবং ফুলতলার আংশিক অংশ জুড়ে বসবাস করেন প্রায় 10,000-এরও বেশি মানুষ। কিন্তু এতদিন যাবৎ গ্রামাঞ্চলের সাথে শহর হাবড়ার মধ্যে সংযোগের মাধ্যম ছিল হানাপাড়া খালের উপর দিয়ে মাত্র 2টি জরাজীর্ণ বাঁশের সাঁকো। স্বভাবতই দীর্ঘদিন ধরেই জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করতে হতো এলাকাবাসী। বিগত বামফ্রন্টের আমল থেকেই এমন সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো এখানকার স্থানীয় বাসিন্দাদের। বাঁশের আমাদের পুজো হলি ওই যে বাঁশ কেটে বাঁশের পোল দিয়ে যাওয়া আসা হয়। ওটা কতদিন ছিল এরকম? ও অনেক দিন প্রায় আমি আগে ছিল আমার জ্ঞানে তো আমি এসে দেখি এই ও পাড়ায় জাতি আসতে ওই বাঁশের পোল ছিল, আর এখন এই হালি পড়েই তা পোলটা হয়েছে আর নতুন বাঁশের পোল দিয়ে আমরা যাওয়া আসা করি। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়া বিধায়ক হওয়ার পর উন্নতি ঘটেছে শহর হাবড়ার পাশাপাশি গ্রামাঞ্চলেও। এখানে গভীর ছিল, থাকার পরে তালের ডোঙা পার হতো, তারপরে পুজোর উপলক্ষে বার যে চার করা হতো বুঝলেন, চারের পথে একদম দুদিন যেত। তার আমি হয়ে বন্ধু দেখছি একদম এই জাস্ট এইরকমই আমাদের এই TMC সরকার এসে তারপরে যদি প্রিয়বাবু মল্লিক এসে উনি ইলেকশনে দিয়ে গেল, উনি বলে গেছিল যে আমি এইখানে ব্রিজ করে দেবো, উনি আমাদের যথারীতি কথা রেখেছে। তার বিধায়ক তহবিলের টাকায় হানাপাড়া ওই খালের ওপর দিয়ে নির্মিত হয়েছে পাকা ব্রিজ। আর স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে যে অসুবিধা ভোগ করতে হচ্ছিল তা থেকে নিস্তার মেলায় খুশি সকলে।
খুব সুবিধা হয়েছে আর এখান থেকে যাতায়াতে এই পুরো কমপ্লিট হয় তাহলে আরো সুবিধা হবে। আগে এখানে ওই বাসের যে সাঁকো বলে ওইটা চলাফেরা করতাম। আচ্ছা, আর এখন এখন আমরা এই নতুন কালভার্ট হচ্ছে তারপর দিয়ে চলাফেরা করতাম। কতটা সুবিধা হলো? অনেকটা সুবিধা হলো এখন। এখানে তো স্কুল আছে, এখানে বাচ্চা কাচ্চারা এবার থেকে ওপারে যাওয়া ফেরা করতে খুব কষ্ট হয়। তাই কালভার্ট দেওয়া হচ্ছে আমাদের খুব উপকার হলো। তাদের এই সমস্যার সমাধানের জন্য ধন্যবাদ জানিয়েছেন হাবড়ার বিধায়ক তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এটা ছিল তার থেকে এখন অনেক সুবিধাজনক হয়েছে। তারপরে মানে এখানে যাতায়াতের খুব অবস্থা খুব খারাপ ছিল, তার জন্য তো জ্যোতিপ্রিয় মল্লিককে মানে আমাদের তরফ থেকে প্রচুর প্রচুর ধন্যবাদ। মছরন্দপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে দ্বীপচর এবং খানাপাড়া, যেখানে প্রায় 10,000 মানুষের বাস। তাদের যোগাযোগের ব্যবস্থা ছিল মাত্র 2টো বাসের সেতু। বিগত কয়েক বছর ধরে তারা আশেপাশে গ্রামগুলোর সাথে সম্পর্ক রাখছিলেন সেই জরাজীর্ণ বাসের সেতুর উপর দিয়ে চলাফেরা করে। বর্তমানে সেই বাসের সেতু দুটি পাকাপাকিভাবে তৈরি হয়েছে, মানুষের সুবিধা হয়েছে এবং তারা খুব তাড়াতাড়ি আশেপাশে গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ রাখতে পারছে। রীতিমতো তারা খুশি এবং সেই সাথে পাশাপাশি তারা বর্তমান সরকারকে ধন্যবাদ জানাতে ভুললেন না। ক্যামেরায় অনিমেষের সঙ্গে সত্যব্রত রিপোর্ট, পুরোপুরি। দর্শনে দর্শভূজা পুজোর মজা এবার ঘরে বসে। স্পন্সর্ড বাই নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আল্টিমেট ফ্যাশন শপ মডার্ন টিউবওয়েল। সবার গর্ব রাজ নন্দিনী, ফ্রেশ ফার্স্ট টেস্টি, নিউ পরিধন জুয়েলার্স, অলংকার নয় অহংকার। জেতু হন্ডার পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই উপলক্ষে রয়েছে বিশেষ অফার। প্রতিটি গাড়ি কেনার সাথে থাকছে নিশ্চিত রূপোর কয়েন, এছাড়া থাকছে গোল্ড কয়েন জেতার সুযোগ। এই অফার চলবে ধনতেরাস পর্যন্ত। শোরুমের পক্ষ থেকে প্রতিটি গাড়ি কেনার সাথে থাকবে 10 কিলোমিটারের মধ্যে 2 বছর পর্যন্ত ফ্রি ব্রেকডাউন সার্ভিস। এত অঞ্চলে হন্ডা অনুমোদিত একমাত্র শোরুম জেসি হন্ডা। জেসি হন্ডা, কাম অন, সিন ফরএভার, যশোর রোড, দেশবন্ধু পার্ক, হাবড়া, নর্থ 24 পরগনা। ফোন নাম্বার 8388993888। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর গলি। কেন্দ্র সরকারের ভ্রান্তমূলক নীতি ও আইনি জটিলতার কারণে হাওড়া ব্লকের ইটভাটাগুলির কাজ প্রায় বন্ধ হয়ে গেল বলে অভিযোগ। চরম বিপর্যয়ের মুখে কয়েক লক্ষ শ্রমিক। এমন অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপের দাবিতে বিডিও অফিসে লিখিতভাবে জানালেন ভাটা শ্রমিকেরা। উত্তর 24 পরগনার হাওড়া ব্লকে প্রায়
84টি ইট ভাটা রয়েছে। আর এই ভাটার কাজে নিযুক্ত প্রায় লক্ষাধিক শ্রমিক। কিন্তু কেন্দ্র সরকারের ভ্রান্তমূলক নীতি ও আইনি জটিলতার কারণে বন্ধ হয়ে গিয়েছে একের পর এক ইট ভাটা, আর যার ফলে চরম দুর্দশার মধ্যে রয়েছেন এইসব শ্রমিকরা। তাই তাদের এই সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবিতে মঙ্গলবার দুপুরে হারোয়া ব্লক প্রশাসনের কাছে একটি লিখিত পত্র জমা দিয়েছেন শ্রমিকরা। কেন্দ্র সরকারের গ্রিন টার্মিনাল যে আইন জারি করেছে তাতে বন্ধের পথে শ্রমিকরা অনাহারে পড়ে গেছে। এই অনাহারে তাদেরকে রুটি রুটি বন্ধ হয়ে গেছে, তাদের কাজ চাই। এই ইট শিল্প বাঁচিয়ে রাখতে চায়। সমস্ত জমি মালিক তাদের কাজকে ফিরিয়ে আনা সম্ভব না, বা কিছু জমিকে কৃষিতে সম্ভব না তাদেরকে ফিরিয়ে আনা। এ বিষয়ে হারোয়া ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওইসব শ্রমিকদেরকে সব রকমের সাহায্য করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্র সরকারের আইনের জটিলতার কারণে ইটভাটাগুলো বন্ধ হয়ে গেছে। আমাদের হারোয়া ব্লকের ব্রিকফিল্ড অ্যাসোসিয়েশনে প্রায় ৩৬,০০০ লক্ষ কর্মচারী ইটভাটার উপর নির্ভরশীল। তারা প্রতিনিয়ত ইটভাটায় শ্রম দিয়ে তাদের রুটি রোজগার ইনকাম করে। আইনের জটিলতার কারণে এটা বন্ধ হওয়ায় আমরা চেষ্টা করছি, এই সরকার চেষ্টা করছে যারা শ্রমিক পাশে থেকে এই আইনের জটিলতা কাটিয়ে তারা কর্মসংস্থানে ফিরতে পারে, এই আশাটুকু আমরা সরকারের কাছে রাখছি, যাতে জটিলতা কাটিয়ে আবার তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। তাদের পাশে আমাদের মানুষের সরকার মমতা ব্যানার্জি আছে এবং আমরা সকলেই চেষ্টা করছি আমরা যারা থেকে তাদেরকে সেই দিনে পাশে থাকতে পারি। এটাই আমাদের অঙ্গীকার। শিল্প হোক, মানুষ কাজ পাক, এটাই আমাদের মানুষের সরকারের একটা আদর্শ বা নীতি। পূরবী নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে। মডার্ন টিউবওয়েলের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়া ও দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন আর অনেক অনেক ভালোবাসা। দর্শনে দশভূজা পুজোর মজায় এবার ঘরে বসে। স্পন্সর্ড বাই নিউ ফ্যাশন কর্নার অ্যান্ড আলটিমেট ফ্যাশন শপ মডার্ন টিউবওয়েল। সবার গর্ব রাজ নন্দিনী, ফ্রেশ ফাস্ট টেস্টি, নিউ পরিধো জুয়েলার, অলংকার নয় অহংকার। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় চারুবর্গ 2020। সুসজ্জিত স্মারক সম্মানের সাথে থাকছে নগদ পুরস্কার। প্রতিযোগিতা শুধুমাত্র শহর হাবড়া ক্লাব সংগঠনগুলির মধ্যে। আহ্বায়ক আরো